আর এই যে এখন দেখুন আমি কোথায় আছি, এই যে পিছনে ভিউটা দেখতে জাস্ট আপনারা বুঝতে পারবেন যে আমি এখন কোথায় আছি দেখুন। আর সকালবেলা ওয়েদারটা দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগতেছে, একদম মনোরম পরিবেশ। তো আজকে আর কি বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্য হলো যে নদীর ওই পারে যাওয়া, আর যে কাউন্দিয়া নাকি পর্যটক একটা এরিয়া, ওটা নাকি অনেক সুন্দর একটা জায়গা ওখানে। তো সকালবেলা আর কি ওখানে যাব, আসলে ওটা উপলব্ধি করার জন্য যে আসলে কতটা সুন্দর ওই জায়গাটা, সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করবো। আর কাউন্দিয়া সর্বপ্রথম যদি আপনি এখান থেকে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে যে হলো গিয়া মিরপুর 1 নম্বর থেকে যদি আসতে চান, তো সেই ক্ষেত্রে ওখান থেকে আপনি 10 টাকা নেব বাস ভাড়া, 10 টাকা দিয়ে বাস দিয়ে এখানে আসবেন দিয়াবাড়ির ঘাটে। তো দিয়াবাড়ির ঘাট থেকে এখানে তারপরে গিয়া আপনি এখানে নৌকা দিয়ে কি ওই পারে ক্রসিং করা লাগবে। আর নৌকা ভাড়া প্রতিজনের 10 টাকা করে নেয়। তো আর এই যে পিছনে যেটা দেখতেছেন এটা হলো যে পুরোটা আর কি নদী এপার থেকে ওপার যেতে ক্রসিং করতে আর কি নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর এখানে যানজট হিসাবে যদি ব্যবহার করা যায় সেটা আছে শুধু একমাত্র নৌকাই। তো এখন আর কি যাওয়ার পালা। আর যে ডিঙ্গি গুলা যে দেখতেছেন ছোট ছোট ডিঙ্গি, তো এক একটা ডিঙ্গিতে জনপ্রতি আপনার 8 জন থেকে 7 জন যেতে পারে আর একসাথে আর কি। ছোট ছোট নৌকা, আসলে ঢাকা শহরে নৌকার চলাটা অনুভূতিটা অন্যরকম, জাস্ট ভাষায় প্রকাশ করার মতো। অবশেষে ফাইনালি আর কি এখন নৌকার ভিতরে উঠছি, তো ওই পারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। যে একটু কথা বলতে কি, মানে সকালবেলা ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, একদম পুরো ওয়েদারটা সেই খুবই ভালো লাগতেছে, একদম ঠান্ডা ঠান্ডা অন্যরকম। মানে এখন মনে হইতেছে যে শীতকালে যেমন একটা ওয়েদার থাকে, তো ওরকম একটা ওয়েদার আর কি। আর একটু ওয়েট করেন। দেখুন গাইস কত সুন্দর, খুব ভালো লাগতেছে। এই যে পাশে হলো যে আপনার যারা যে ইয়া করতেছে জাহাজগুলো আছে, বিভিন্ন জাহাজ। তো এখানে যে পিছনে দেখেছেন বিভিন্ন জাহাজ, এখানে লোড আনলোডিং করার জন্য আর কি জায়গাটা। আর এক কথা যদি আপনাদেরকে দেখাই, তো এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে যে এই যে দেখুন কত সুন্দর, মানে সাইড দিয়ে বসার জন্য মানুষের হাঁটার জন্য একটা মানে আন্ডার পার্টস বলে থাকে যেটা, তো সেটা রিকভার দিচ্ছে, ওটার জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর এই যে এইসব জায়গাগুলো দেখেন না, এই যে পিছনে আমার যে জায়গাগুলো দেখতেছে, এইসব জায়গাগুলো বিকালবেলা আসলে আর কি দেখা যায় যে পর্যটক লোকজন সবাই আসে ঘুরতে এখানে। তো এটা একটা বিনোদন পার্কের মতো আর কি হয়ে গেছে। এই যে নদীর দুই সারিতে দুই পাশে আর কি এরকমটা আছে, তো এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। আর যে আরেকটা নৌকা গেল গাইস, পেছনে দেখছেন। তো নদীটা আসলে গভীরতা আছে এখানে অনেক, এটা দিয়ে কিন্তু বড় বড় অনেক লঞ্চ সিস্টেম আর চলে যাওয়া আসা করে এখানে। গভীরতার যদি কথা বলি, অনেকটাই গভীরতা আছে। একটা কথা কি গাইস, যে পানিগুলো দেখুন একদম মানে বুড়িগঙ্গার পানি যেরকম একদম স্মৃতিতে কালো, ওরকম একদম পানিগুলো। তো এখন আর কি যে বৃষ্টিপাত হয় না, সেই জন্য আর কি পানিগুলো এমন কালো। যখন বৃষ্টিপাত বর্ষাকাল থাকে তখন পানিগুলো আসলে এরকম কালো থাকে না, এটা গোসল করার জন্য আর কি ব্যবহার করার জন্য উপযোগিতা হয়ে ওঠে তখন আর কি। তো এখন আর কি আসলে এটা ব্যবহার করার জন্য উপযোগিতা নাই আর কি এটা। অনেকদিন পর এরকম কচুরি পানা দেখতে পেলাম আর কি। গ্রাম অঞ্চলে দেখছিলাম, আর এই যে শহরে অনেকদিন পরে আর কি কচুরি পানা গুলো দেখতে পাচ্ছি। আর যদি নদীটার দূরত্বটা বলি, অনেকটাই দূরত্ব এখান থেকে ওই পাশে যেতে। এই যে গাইস আমার পিছনে দেখুন একটা জাহাজ আর কি লঙ্ঘন করে রাখছে, এই পিছনে এটা জাহাজটা লঙ্ঘন করে রাখছে। আর এই যে একটা জাহাজ আসতেছে গাইস দেখুন। তো একটা কথা কি গাইস, যখন জাহাজ আসে না তখন মানে পানির স্রোতটা অনেকটা বেড়ে যায়, আর ছোট ছোট নৌকা তো সেই ক্ষেত্রে আর কি অনেকটা আশঙ্কার ভিতরে থাকা হয় আর কি, যে মানে পানি যখন আর কি লঞ্চগুলো যাওয়ার পর একটা স্রোত যে ঢেউটা কাজ করে, ওই জিনিসটার জন্য আর কি ছোট ছোট ডিঙ্গি নৌকা, তো ওগুলো আর কি ভয়ভীত, যারা সাঁতার না জানে তারা সবচেয়ে বেশি আর কি ভয় পায় জিনিসগুলোতে। এই যে আমার পিছন দিয়ে দেখুন একটা জাহাজ যেতেছে।
দুই পাশে দুটাই জাহাজ গ্যাস, ওই পাশে একটা আর এই যে পাশে একটা, দুটা বড় একটা জাহাজ নিয়ে। আর এই যে জাহাজটা যাওয়ার পরে দেখুন যে গ্যাস মানে ইয়াগুলো স্রোত গুলা পানির অনেকটা বেড়ে গেছে, তো সেই জন্য একটা ঢেউর মতো আর কি। তো যারা সাঁতার না জানে তারা আর কি বেশি ভয় পায়। তো আসলে কিছুটা হলেও ভয় লাগতেছে, কারণ ছোট নৌকা দেখে। তো তারপরে যে নৌকার ভিতরে যখন আমরা আছি প্রায় 6 জনের মতো, মানে মাঝি মামারে নিয়ে আর কি, প্রায় আমরা 6 জনের মতো আছি। তো সেই জন্য আর কি ভয়টা একটু বেশি কাজ করে, আর এটাই স্বাভাবিক যে ভয় কাজ করাটাই। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে।